প্রিয় ভাই ও বোন, আমরা মসজিদ তৈরি করার জন্য প্রতিযোগিতা, আর মসজিদ কত ঠিকঠাক, কোন পাড়ার মসজিদ এয়ার কন্ডিশন, কোন পাড়ার মসজিদ কত বড়, একটা প্রতিযোগিতা আমরা করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছে, কোন মসজিদ তৈরি করতে বলেছে, সেটা আমরা জানি না। উল্লে মুমিনের আরশি লিল্লাহ, আল্লাহ বলছে মুমিনের কলবে আমার আরশ। মুমিনের কলবে আল্লাহ আরশ মানে আল্লাহর ঘর। বলছে কি তোমার অন্তরে, তোমার কলবে আমার ঘর সৃষ্টি করো, আমার ঘর তৈরি করো। আমরা নিজেরা কল্পে আল্লাহর মসজিদ তৈরি করি। আমরা, আল্লাহ বলছে তোমার কলবে আমার মসজিদ তৈরি করো। আমরা কি করতেছি, বাহ্যিক মসজিদ নেওয়া প্রতিযোগিতা। বাহ্যিক মসজিদ তো আল্লাহর আরশ নয়, এটা আবাদত খানা। আমরা বাহ্যিক আবাদত খানা। আমার কলবে যদি মসজিদ তৈরি করতে হলে আমার কি করতে হবে, ওইটাই আমার প্রচেষ্টা এবং ওইটাই আমার দরকার। আল্লাহ যাহা বলেছে তা কি আপনি করবো না? না, আমরা বাহ্যিক আলেমদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আমরা প্রতিযোগিতা হয়ে গেছি। মসজিদের ফাউন্ডেশন টাকা খায় আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। একজন মানুষ অসহায়, তাদেরকে আমরা দান না করে আমরা মসজিদে দান করতেছি, ওই মাদ্রাসায় দান করেছি, তারা এই টাকা নিয়ে তার ছেলেবেলে বাইরে লেখাপড়া করছে, ওই দিকে আমরা খেয়াল করেছি। কিন্তু একজন অসহায় মানুষ, কষ্ট মানুষ, ঋণগ্রস্ত মানুষ, তাদের দান করছে। আল্লাহ রাসূল বলছে ইতিমকে সাহায্য করো, আমরা ইতিমকে সাহায্য করছি। ভালো ভালো মানুষ নিয়ে ইতিমখানা নিয়ে দিয়ে ইতিমের টাকা নিয়ে তারা যারা পরিচালনা করে, তারা নিয়ে বাইরে নিয়ে তারা বিল্ডিং করে রাখতেছে। আমি যেই কারণে আসছি, কলবে মসজিদ তৈরি করার জন্য বলছে আল্লাহ। কলবে মসজিদ তৈরি করতে গেলে, আল্লাহর আরশ, আল্লাহর মসজিদ তৈরি করতে গেলে, আল্লাহর ঘর তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? কলব আগে সুস্থ করতে হবে। আপনি যদি একটা বিল্ডিং করে আগে মাটি পরীক্ষা করেন, কলবে যখন আমি আল্লাহর আরশ, আল্লাহর থাকার জন্য স্থান করবো, তাহলে আমার কলব আগে পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? প্রথম আমাদের শয়তান ধরাইতে হবে, খান্নাস ধরাইতে হবে। খান্নাস হইল লোভ লালসা। আমার লোভ লালসা দূর করতে হবে। পাপ কাজ, অহংকার, লোভ, নারীদের প্রতি আসক্ত, এগুলো আমার কাছে পরিষ্কার করতে হবে। কল্প থেকে বের করে দিতে হবে। তারপরে কি করতে হবে? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা কল্পকে অসুস্থ করে দেবে। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। তারপর আপনার সভ্যতা চলে আসতে হবে, অর্ডার ঠিক রাখতে হবে। আপনার যতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করেছে সব কিছু বাদ দিয়ে কল্পটাকে, তারপর আসতে হবে ফাউন্ডেশন। ফাউন্ডেশন কিভাবে করতে হবে? যাকে বলা হয় দায়মি সালাত, যাকে বলা হয় আপনার সবসময় ওজুর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ফাউন্ডেশন তৈরি করতে হবে। ফাউন্ডেশন তৈরি করার পর আপনার অন্তরটা যখন পরিষ্কার হবে, ফাউন্ডেশন হবে, তারপরে আসতে হবে মসজিদ তৈরি করা। মসজিদ তৈরি করা হলো আল্লাহু জিকির অটোমেটিক চলে আসবে। তখন এই আল্লাহ আপনার আরশে আল্লাহর ঘর তৈরি সৃষ্টি হবে। আল্লাহ আপনার এখানে, আপনার অন্তরে, মুমিনের কল্পে আল্লাহ বাস করে। এটি হলো আসল মসজিদ। আমরা কোন মসজিদ নিয়ে পাগল হয়ে গিয়েছি? বাহ্যিক মসজিদ নিয়ে। কেন? আমার অন্তরের মসজিদ কোথায়? আল্লাহ যেখানে বাস করবে সেই মসজিদ তৈরি করেছি কিনা একটু ভাবুন, দেখুন, শুনুন, বুঝুন। আপনার শুধু বাহ্যিক মসজিদ গিয়ে শুধু চিকচাক করে আপনার ওইখানে গিয়ে বসে আপনার আল্লাহ বাস করবে। আল্লাহ বাস করবে আপনার অন্তরে মসজিদ। অন্তরে মসজিদ তৈরি করবে। অন্তরে মসজিদ তৈরি না করলে কখনোই আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন হতে না পারলে কখনোই আল্লাহ আপনার অন্তরে বাস করবে না।
এই জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছে মুমিনের কলবের ভিতরে আমার আরস অর্থ হলো ঘর, আমার মুমিনের কলবের তো আমি তাকি। আপনি আল্লাহ যদি বলছে আমার কলবে আল্লাহ তাকে, যদি আল্লাহ না থাকে তাহলে এই ঘরের আর তো আপনার তো ঘরই নেই। তাহলে হাসরের মাঠে কি জবাব দেবেন একটু ভাবছেন? ভাবুন, শুনুন, দেখুন, বুঝুন। না বুঝে কোনো আপাতত করা যাবে না, না বুঝে কোনো কিছু করা যাবে। যাই যতটুকু করেন বুঝে শুনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।